দর্শক, মিরপুর ১০ নম্বরে মেট্রো স্টেশনের নিচে একটি বোমা সদৃশ ব্যাগ দেখা গেছে। এই কারণে মিরপুর ১০ নম্বরের স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আখতার হোসেন, এবং আখতারের সাথে যুক্ত হতে চাই এবং জানতে চাইব সেখানকার সবশেষ কি পরিস্থিতি। রঞ্জু, এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বেশ কিছুক্ষণ আগে ডিএমপির যে বোম ডিসপোজাল ইউনিট সেটি এখানে এসে সেই বস্তুটিকে শনাক্ত করতে পেরেছে। সেটি মূলত বিস্ফোরক কোনো কিছু ছিল না, এমনটি জানিয়েছেন মেট্রো রেলের যিনি পুলিশ সুপার, তিনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এবং তার মধ্যে স্প্রিন্টার কিংবা ক্ষতিকারক কোনো দ্রব্য ছিল না। এটি মূলত জর্দা এবং সুপারি এই জাতীয় বেশ কিছু কৌটা ছিল এই ব্যাগটির মধ্যে। এই ব্যাগটি যখন পড়ে থাকতে দেখেন এখানকার প্ল্যাটফর্মের মেট্রো রেলের কর্মীরা, প্রাথমিকভাবে তারা এটি সন্দেহ করেন, কারণ বেশ কিছুদিন পূর্বে একই ধরনের চিত্র আমরা মতিঝিলে দেখেছিলাম। তার প্রেক্ষিতে কিন্তু এটি পুলিশকে ইনফর্ম করা হয় এবং এর পরবর্তীতে পুলিশের যে বিশেষ ইউনিট তারা এখানে এসেছেন। তারা অফিসিয়ালি কোনো বক্তব্য রাখেননি, তবে এখানকার যিনি মেট্রো রেলের পুলিশ সুপার রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এখানে তারা সন্দেহ করছিলেন যে বিস্ফোরক জাতীয় কিছু হবে। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট এসে এটি তারা শনাক্ত করেছেন যে এটি ক্ষতিকারক কিংবা বিস্ফোরক স্প্রিন্টার জাতীয় কোনো দ্রব্য ছিল না। এটি ছিল জর্দা এবং কৌটার সুপারির কৌটা এই ধরনের বস্তু। এবং এখন কিন্তু পুরো প্ল্যাটফর্ম জুড়ে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং মেট্রো রেলের এই যে স্টেশনের যে যাত্রী ওঠানামার কার্যক্রম সেটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখনও যাত্রীদের উপরে উঠতে দেয়া কিংবা আমরা আসার পরেও বেশ কয়েকটি ট্রেন এই মিরপুর ১০-এর যে স্টেশন সেটি কিন্তু ওপর দিয়ে যাতায়াত করছে। এখন পর্যন্ত কোনো ট্রেন কিন্তু কোনো ট্রেন এখানে থামেনি, যাত্রী নামাচ্ছে না এবং ওঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে মেট্রো রেল যে নিরাপত্তায় যারা নিয়োজিত আছেন তারা বলছে খুব দ্রুত সময়ের মধ্যে এটি খুলে দেওয়া হবে এবং যাত্রীরা স্বাভাবিকভাবেই তাদের যে চলাচল সেটি করতে পারবেন। এবং আসার পরে আমরা দেখেছিলাম প্রাথমিকভাবে, এবং আমি যদি এই মুহূর্তে দেখাতে চাই, ইতিমধ্যেই কিন্তু এই যে যাত্রী ওঠানামার কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং নিচ থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত সাধারণ যাত্রীরা তারা কিন্তু এখানে যে টিকিট কাটার যে লাইন আছে সেই লাইন দিয়ে কিন্তু ঢুকছেন এবং উপর দিয়ে যে মেট্রো স্টেশনগুলো যাচ্ছে সেটিও কিন্তু আমরা দেখছি যে যাত্রী নামছেন এবং এই স্টেশন ব্যবহার করে যে যাত্রীরা বিভিন্ন গন্তব্যে ফিরে যাবেন তারাও কিন্তু টিকিট কাটার জন্য এই প্ল্যাটফর্মে এসেছেন। তো বলা যেতে পারে যে এই ১০ নম্বর মেট্রো স্টেশনের যে যাত্রী ওঠানামার কার্যক্রম সেটি স্বাভাবিক হয়েছে, যাত্রীরাও এখানে টিকিট কাটার জন্য ভিড় করছে। তো এই ছিল মেট্রো ১০ নম্বর স্টেশন থেকে সর্বশেষ। রঞ্জু। আখতার হোসেন, আপনাকে ধন্যবাদ।